নমস্কার বন্ধুরা, আজকে মম কিচেন থেকে জয় মন্ডল বলছি। আজকে আপনাদেরকে আমি ভাপা পিঠা বানিয়ে দেখাবো সুজি দিয়ে। সিকিমে আমরা থাকি জোরথানে তো ভাপা পিঠা পাওয়া যায় না, তাই খাওয়ার ইচ্ছা হচ্ছে, তাই আমি সুজি দিয়ে ভাপা পিঠা বানিয়ে দেখাবো। এখানে আমি 1 পোয়ার একটু বেশি সুজি নিয়েছি। এখানে ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি, জাল দিয়ে আমি ঠান্ডা করে রেখেছি। এখন এটা দিয়ে আমি মিশিয়ে নিব। এবার মিশিয়ে নিলাম। এখন আমি 10 মিনিট এটা ঢেকে রেখে দিব, যাতে সুজিটা দুধের মধ্যে ফুলে যায়। সুজির দেখুন, দুধ দিয়ে সুজিটা আমি মিশিয়ে রেখেছিলাম, মিশ্রণটা এরকম হয়েছে। 10 মিনিট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বেকিং পাউডার এতটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটা আবার মিশিয়ে নিলাম। ভালো করে বেকিং পাউডার দিয়ে মিশানো হয়ে গেছে। এখন আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি দেখুন। এখন এর মধ্যে আমি অল্প একটু দিয়ে নিব, হাত দিয়ে করছি, একটু ট্যাপ ট্যাপ করে নিই। বাটিটা এখন একটু ট্যাপ ট্যাপ করে নিলাম, যাতে ভাজা পিঠাটা ভালো মতো সেট হয়ে যায়। নারকেল কুচুনো দিয়ে দিচ্ছি। এখন আমি নারকেলের উপরে খেজুর গুড় দিয়ে দিব দিচ্ছি। চামচ দিয়ে মিলাই নেব। এখন আমি এর উপরে খেজুর গুড় দিয়ে দিচ্ছি। নারকেল গুঁড়ো দিয়ে দিলাম, নারকেল কুচুনো। এখন আমি এটা গরম জলে ভাপে দিব। আগের থেকে আমি গরম জল বানিয়ে রেখেছি। এখন আমি এই বাটিটা দিয়ে দিব। এখন হাই হিট দিয়ে দিলাম, 10 মিনিট এটা স্টিম দিয়ে নিব। দেখুন, বড় একটা বানিয়েছি আর ছোট ছোট দুটো বানিয়েছি। এখন এই টুথপিক, বড় একটা বানিয়েছে, ছোট ছোট দুটো বানিয়েছি। এখন আমি টুথপিক দিয়ে দেখব হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দিব, একটু ঠান্ডা হবে। এভাবেই আমি ভাগা পিঠা 3টা বানিয়ে নিয়েছি। বড়টা আমি রেখে দিয়েছি, পরে খাবো। এখন আমি বাটির থেকেই আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন, দেখুন দুই পাশেই দেখাচ্ছি।